ইন্ডিয়ার একটা দীর্ঘমেয়াদের পরিকল্পনা ছিল পাকিস্তানকে, পাকিস্তানের রাজনৈতিক নেতাদেরকে পাকিস্তানের জনগণের বিরুদ্ধে ঘৃণা এবং একটা দানবায়ন প্রকল্প জানানো, মানে তাদেরকে দানব হিসাবে উপস্থাপন করা পৃথিবীর সামনে। ভারত পাকিস্তানের প্রতিনিধিত্ব করে এমন নেতাদের, যেমন ধরেন মোহাম্মদ আলী জিন্নাহ, উনাকে দুষ্টু, বিভ্রান্ত, দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করে। জিন্নাহর মতো একজন রাজনৈতিক নেতা পৃথিবীর ইতিহাসে বিরল। এইটা ওদের এমন একটা মনস্তাত্ত্বিক কৌশল যে তার শত্রু খুবই খারাপ মানুষ, এইটা প্রচার করা। পাকিস্তানিদের ডেমোনাইজেশন করার একটা ইন্ডিয়ান প্রজেক্ট, এটা তারা আওয়ামী লীগকে শিখাইছে খুব ভালোভাবে। আওয়ামী লীগ একটা বিষাক্ত মূর্খ বাহিনী তৈরি করছে যারা পাকিস্তানি ঘৃণা ছড়ায়। এদের একটা প্রিয় বাক্য পাকি বীর্য, মানে এই লোককে জন্ম দিছে যে সে পাকিস্তানি। শেখ হাসিনার কথিত পিতা শেখ মুজিব পাকিস্তানি নাগরিক ছিল না? তার প্রত্যেকটা ভাই বোন তো মুজিবের বীর্যে জন্ম নাকি অন্য কারো বীর্যে জন্ম? মুজিব তো পাকিস্তানি নাগরিক ছিল নাকি ওরা কোনো ইন্ডিয়ানের বীর্যে জন্ম নিছে? হাসিনার ভাই বোনেরা নাকি সেই গল্প সত্য যে মুজিবের আসল নাম দেবদাস চক্রবর্তী? হ্যাঁ, এই যে দেখেন মেঘমাল্লার স্লোগান দেয়, জানি জানি সবই জানি, সাদিক কায়েম পাকিস্তানি। শুনেন, এই মেঘমাল্লারের বাপ পাকিস্তানের নাগরিক ছিল না? ওর বাপের পাকিস্তানি পাসপোর্ট ছিল না? নাকি ওর বাপের জন্ম বাংলাদেশ সৃষ্টির পরে? ওর বাপ জন্মাইছিল 1953 সালের 10ই নভেম্বর, তার মানে তো পাকিস্তান আমলে জন্ম নিছে। ওই মেঘমাল্লারের দাদা ও কেন পাকিস্তানে থাকিছিল, ইন্ডিয়া যায়নি কেন? সুযোগ তো ছিল। নাকি পাকিস্তানে থাকাও পাকিস্তানের নাগরিক হইয়াও তারা পাকিস্তানি না? ছাত্রসেবী পাকিস্তানি, তো ছাত্র ইউনিয়ন পাকিস্তানি ছিল না? যে ছাত্র ইউনিয়ন 1969 সালের 25শে আগস্ট বিবৃতি দিয়ে বলছে জামাত ইসলামী পাকিস্তানের অস্তিত্বের বিরোধী। ওর নিজের দল পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিওয়ানা ছিল। 1969 সালের 25শে মার্চ আইবার পতন হয়ে গেছে, মানে গণঅভ্যুত্থান হয়ে গেছে। তারপরের ঘটনা, তারপরে এই বিবৃতি দিচ্ছে 5 মাস পরে পাকিস্তানের রক্ষায় দিওয়ানা। তাও তারা পাকিস্তানি না, অন্যরা পাকিস্তানি। হ্যাঁ, কারণ ওই ডেমোনাইজেশন প্রজেক্ট, পাকিস্তানকে ডেমোনাইজ করা। শাসক হিসাবে পাকিস্তান খারাপ কাজ করে না এরকম না, অবশ্যই করছে। আমরা প্রয়োজনে সেটা সমালোচনা করবো, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই কাজটা করে নাই, আমি কি তাদের সেই কাজের দায় দিতে পারি? নাকি সেটা দেওয়া উচিত? আর যখন একজন যে কাজটা করে নাই সেই কাজের দায় তার উপরে চাপায় দেওয়া হয়, তখন তো তার উদ্দেশ্য নিয়ে আমার প্রশ্ন তোলা উচিত। আমার তো তখনই মনে হওয়া উচিত পাকিস্তান যদি এতই খারাপ হয় তাহলে মিথ্যা অভিযোগ কেন দেওয়ার দরকার হইল? মিথ্যা অভিযোগ তো দেওয়ার দরকার নাই। যারা কারণ আমি মিথ্যা অপবাদ দেয় তাদের সাথে তো কোনো ডিল করাই উচিত না, তাদের কোনো কথা শোনাই উচিত না, তাদের উপরে আস্থা রাখাই উচিত না। ভিডিওটি ভালো লাগলে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এমনই সব সাহসী ও তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ দেখতে এখনই সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।